গান গাবে। এখন কে বলবে মাননীয় স্পিকার বাড়ি বাড়ি দরকার, মাগো তোমার মতন শেখ হাসিনার সরকার। সংসদে পাঠাইছে জনগণের পক্ষে কথা বলার জন্য, ওই ব্যক্তিক জাপানি পান দেয়। সরি, জাপানি পান তো দেয় না, ইন্ডিয়ান পান দিছে। কি পান দিছে না, আজকে কথাই কবার চাচ্ছি না, আমি শেষ করে দিই, দোয়া করে দিই। কে ভাই বলবো না বাদ দেব? প্রশংসা হবে একমাত্র কার? এই বেটি আমাদের বিরুদ্ধে মামলা করেছিল, আমার বিরুদ্ধে মাওলানা মুফতি বজলুর রশিদ কাহালু হুজুরের বিরুদ্ধে মাওলানা রেজাউল করিম কাউসারি উল্লাপাড়া, এই আমাদের ৫-৭ জনের নাম ধরে সে কোর্টে মামলা করেছিল। কেন? বলে আমরা নাকি তার গানকে বিকৃত করি। আপনি কি গান গায়? ওই জন্য আমি কোশ্ন ঢোল ছাড়া তবলা ছাড়া আসিস, খালি গলালি আসিস, দেখমু কখন কুলাবা পারিস। কথা কয় না রে। নওগাঁর একটা আছে সাইদু, নাই নাই, হ্যাঁ ওই বৌরার বাপে স্টক তো করবে, এখন তো পারে না। এখন রাগ করতেছেন নাকি? আমি সব কিছু শিখে রাখছি, কারণ কোনটা কখন কাজে লাগে বা কওয়া যায় না। রাগ করতেছেন নাকি? এই বেটি আজ থেকে বহু বছর আগে গাইছিল, খালি বাড়ি পাইয়া বন্ধুকে খাওয়াইতে চায়। কথা কয় না? ওইটার বিপরীতে ওলামায়ে কেরামরা আমরা বলেছিলাম, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন, খালি মাথা পাইয়া হুজুর দিতে চায়। ওর সাথে কি গলা আমার কম? কেবা কম? বাপরে, আমার যুবক ভাই বলতেছে জটিল গলা। চলবে কি চলবে না? জোরে বলে। এখনো স্যার আমি ওর কাছে 150 টাকা পাই, এখন আমি 150 টাকা পাই। যখন বিগত সরকারের প্রধান যখন পলাইলো, আমি তখন মনে মনে করলাম যে মমতাজ কই আছে, ওক পাইলে আমি 150 টাকা নির্মাণ। পরশুদিন যখন খবর পাইলাম যে কট খাইছে, ধরা খাইছে, তখন ওকে জাগবা, এবার দেখা হবে, 150 টাকা পাওয়াই যাবে। কথা কন ঠিক কিনা? হাই রে মমতাজ রে, সাইদি সাহেবের বিরুদ্ধে কথা বলেছিলাম, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেছ, হুজুরদেরকে তেতুল হুজুর বলেছ, কণ্ঠের শক্তি পেয়ে তুমি আল্লাহর আনুগত্য, আল্লাহর দাসত্ব আনুগত্য ভুলে গিয়েছিলা। তুমি সৃষ্টিজাত তার আইনকে তুমি লঙ্ঘন করেছ। আজকে তোমার সেই বাহাদুরি গেল কোথায়? মনে রাখবা, নমরুদ বাহাদুরি করেছিল, ফেরাউনও করেছিল, টিকে থাকতে পারে নাই। শিক্ষা গ্রহণ করো, তোমরাও পারবা না। মুহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে? এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল, না অনেক রাইট হয়েছে, রাইট শেষ করে দিই। চলবে? হ্যাঁ চলবে? তাহলে আমি আবার কম, আজকের মাহফিল 2-1 একটু উঠে চলে যাচ্ছে, তা থেকে আপনারাও যাবেন নাকি? কিছু কিছু বাবা ভাইদের কাজ থাকতেই পারে, স্বাভাবিক। ওয়াজ বলে এখনো শুরু হয়নি। জি, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, ওই যে সবাই কয় না আজকের মাহফিল, অনেক যুবক আশায় বসে আছে হুজুরের কণ্ঠে একটু আজান শুনবো। শুনবেন? শুনবেন? আচ্ছা শোনাবো, আমাকে কথাটা শেষ করতে দাও। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন।
হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল এইবার যখন শুনছে যে রসুল বলছে স্বপ্নের মাধ্যমে ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরলে ওই হাত নাকের কাছে নিলে নবীজির গায়ের ঘ্রাণ পাওয়া যাবে, ইমাম আহমদ ইবনে হাম্বল সাথে সাথে হাত পিছনে নিছে। এখন যুবক কইতেছে, আচ্ছা আচ্ছা আপনি কে, আপনার নাম কি, আমি কথা বলতেছি আর আপনি পিছনে যাচ্ছেন, আবার হাত পিছনে নিলেন, ঘটনা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, নাকটা দেখে যদি ফট করে বলে যে ইনকা নাকের কথাই তো রসুল কইছে, ফট করে ইমাম আহমদ ইবনে এভাবে আহমদ ইবনে হাম্বল নাকটা ঢেকে নিলেন। আজকে আমি সময় পাইলাম না, নাহলে এক ইমাম আহমদ ইবনে হাম্বলের ছোটবেলা থেকে তার বয়স 6 বছর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কি কি ঘটনা ঘটছে যদি বলতে যাই 1 সপ্তাহ লাগবে। বাপরে লাগু, কি বাপরে লাগু, হ্যাঁ প্রতিদিন হবে। আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। আরেকটা, এটা তো সবাই জানেন, নওগাঁ কিন্তু আমার মায়ের দেশ, আমার নানি বাড়ি। নারীর একটা টান আছে না নাই? যারা বলেন আছে। আমার বন্ধুগণ, আত্মীয়তার বন্ধন, এই জন্য শুরুতেই বলেছিলাম আপনার আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত। কিরে বা দে ও শুনে দেখ, টাকা দিয়ে দিছে 1000, এখনো চাইনি রে বা, তাতেই টাকা দিছে। যাক, আর 34,000 টাকা হলে মসজিদের অজুখানার কাজটা কমপ্লিট হয়। হাত তালে বিশ্বাস একিন করে, যেহেতু চলে আসছে, আল্লাহ পাঠাইছে, যা কাম শুরু করে দিই 5 মিনিটে। কাবা ঘরে দিয়ে দোয়া করবো ইনশাল্লাহ, কাবা তফ করার সময়। এই বাবা, এখন উঠলেই কিন্তু মনে করবো সমস্যা আছে। 1 পারা কোরআনকে মহব্বত করে 1000 টাকা কে দিবেন? মিডিয়ার ভাই আপনারা কেউ উঠবেন না, এই টিপাটিপি করবেন না, চলো পরে কালেকশন কাটা দিয়ে। আর ওই যে সৈয়দ নজরুলের কথাটা কাটিং করে দিবেন, কথা ঠিক আছে না? এটা আমি বোঝানোর জন্য বলছিলাম। যাই হোক, তবে এমন কোনো কথা প্রচার করবেন না যাদের মধ্যে আমাদের মধ্যে বিভেদ তৈরি হয়, ঠিক আছে কিনা বলেন? আল্লাহ আমাদেরকে সত্য প্রচার করার তৌফিক দান করে। এবার আসেন, 30 পারা কোরআনকে মহব্বত করে মঞ্চে বাইরে নিচে কেউ আসেন, 1 পারা কোরআনকে মহব্বত করে যে হাতটা দিয়া বারবার কাবা ধরি, আগামী আরাফাতের মাঠে আমি যাব, জিলহজের চাঁদে আপনার জন্য দোয়া করব। এই যে একজন পাইছি, 1 নাম্বার রাইহান, মাওলানা আবু রাইহান, মাশাআল্লাহ, আল্লাহ তার জানে মালে বরকত দিয়ে দাও, বলেন আমিন। 3 নাম্বার 1 পারা কোরআন শরীফের টাকা আমি পাইছি। আর 27 জন ব্যক্তি কে আছে? একটা নিয়ত করে, অনি ভাই মাশাআল্লাহ প্রবাসী, অনি ভাই 2000 টাকা, মাশাআল্লাহ 5 পারা হয়ে গেল। আর 25 পারা, হ্যাঁ রুকু ভাই, এই 1 পারা দিলে হবে? পরে দিবেন, পরে আচ্ছা উপস্থিত চাইছি তাই দিচ্ছে, ওটা পার্সোনাল দিবেন। রাব্বি ভাই প্রবাসী, মাশাআল্লাহ 2000 টাকা, যেরকম মারহাবা। 6 আর কি নাম আপনার নাম? রুকনুজ্জামান খান সাহেব 2000। আমার ছোট ভাই মতিউর রহমান উজ্জ্বলের নামে 1000, মাশাআল্লাহ। রুকনুজ্জামান ভাই 2000 হয় না? আচ্ছা থামা, তোমার 35,000 হলে হইল, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাস, কথা বলেন ঠিক কিনা? ও নগর ভাষাত কয় এনা এনা করে তামানি শরীক থাকি নাকি, কও ঠিক না? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এখানে মোটামুটি কয় হাজার হলো ভাই? আপনি ব্যবসায়ী মানুষ, আপনি একটু লারেন তো বরকত, কারণ ঠেকা বললে ওনাক তিনি নিউ বুঝেননি। আচ্ছা ঠিক আছে, মহিলারা এখানে আসা যাবে না, এতে আমার কাছে থাকে এখানে। আল্লাহ কবুল করুক ভাই, আপনি গোনেন, এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে একটা নিয়ত করে পাগলের হাতে দিবেন। হ্যাঁ 35,000 টাকা লাগে ওযুখানার কাজের কমপ্লিটের ব্যাপারে, মজুরির ব্যাপারে। হ্যাঁ 1000 টাকা, 1000 টাকা, হ্যাঁ 1000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন। মাশাআল্লাহ, আর এক বান্দা 1000, আল্লাহ আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। শোনেন, 34 থেকে 35,000 টাকা লাগে, তাই না? মিস্ত্রি খরচ, বাকি সব হয়ে গেছে, এখন শুধু মিস্ত্রি খরচ, ওযুখানাটা কমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে কিছু হয়ে গেছে, আমি দেখতে চাই 1000 টাকা, 500 খান টাকা এই কাবাদরা হাতে, আহমদ শফির খাদেমের হাতে আপনি দিবেন, মাদানী নিসবত 4 তরিকার লোকের হাতে আপনি দিবেন। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। যুবক ব্যবসায় আল্লাহ বরকত দিয়ে দিবে, চাকরি হয় না আল্লাহ চাকরিতে প্রমোশন দিয়ে দিবে।
আল্লাহ রুস্তম নামে একজন 1000 আল্লাহ আপনি কবুল করেন। ভাইয়া, ছাত্র ভাইরা, ব্যবসায়ী বাবারা, চাকরিজীবীরা, রাজনীতিবিদরা, শিক্ষাবিদরা, ভাষাবিদরা, ধনীরা, গরিবেরা একটা নিয়ত করে দান করবেন। মা বোনদের কাছে ব্যাগ পাঠায় দাও, মা বোনদের কাছে ব্যাগ পাঠায় দাও। আর এইখানে আমি দেখতে চাই 500 খান টাকা। ভাইয়া, যুবক বন্ধু, তোমরা মনে করিও না যে হুজুর ওয়াজ করবে না। আমি ওয়াজ করব সামনে। এমন একটা তথ্য বাকি আছে যেটা শুনলে মনের অজান্তেই চোখ থেকে পানি পড়ে যাবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরো, যেহেতু চলে আসছে, মাঝখানে কাজটা যেন করতে ব্যাঘাত না ঘটে, এজন্য আমি এই কয়েক মিনিটে কাজটা সেরে নিতে চাই। আপনারা কি রাগ করেছেন বাবা? যারা পারবেন তারা দিবেন, যারা পারবেন না তারা দিবেন না, কিন্তু চলে যাবেন না। আল্লাহর ঘরের ওযুখানার কাজের সমাপ্তির জন্য আমি আপনাদের কাছে হাত পেতেছি। এক পারা কোরআনকে মহব্বত করে 1000 টাকা, 500 খান টাকা কে আছেন আপনি দিবেন, আল্লাহ পাক কবুল করবেন, মালিক মঞ্জুর দিবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাই সবাই কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। হায় আল্লাহ, আপনার আরেকজন বান্দা 1000 রব্বে কাবা আপনি কবুল করেন। মালিক আপনি মাশাআল্লাহ ব্যাগ নিয়ে ঢুকে গেছো। হ্যাঁ, ব্যাগ নিয়ে আপনাদের কাছে ঢুকে গেছে। এই তো হয়ে গেছে, মাশাআল্লাহ হয়ে গেল। আপনাদের জন্য আরো সহজ হইল। 100, 200, 500 যে যা পারবেন আল্লাহর ঘরের উন্নয়ন কল্পে দিবেন। আয় আল্লাহ, আপনার আরেক বান্দা 1000 টাকা মাবুদ গো দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন। ইয়া আল্লাহ, আমার আরেক ভাই কিছু অর্থ মাশাআল্লাহ 500 খান টাকা নগদ রব্বে কাবা আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন। আল্লাহ গো দানের উসিলা দানকারী বংশের কোরাজাব মাফ করে দেন। আওয়াজ দিয়া বলেন না আমিন। লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরিফ আর আয়ুব ভাই মাশাআল্লাহ 2 জন, মোট হলো 5000 টাকার মধ্যে দিয়ে দিছে নগদ 1000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আরিফ আর আয়ুবের প্রবাসী জীবনকে উন্নত করে দেন, আয়ুর রোজগারে বরকত দিয়ে দেন, জানে মালে বরকত দিয়ে দেন। সময় যখন হবে গো আল্লাহ, দয়ার আল্লাহ, সহি সালামতে নিরাপদে দেশের সন্তান দেশে ফিরত আনিয়ে দিন। জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়া, একটু যারা পিছনে বসছেন আমি অনুরোধ করব, মুসাফির মানুষ হিসেবে, কাবা ঘরের মেহমান হিসেবে, জুইফুর রহমান হুজ্জাতে কারাম হিসেবে আপনাদেরকে বলবো পিছন থেকে একটু সামনের দিকে আগায় আসেন, ফাঁকা জায়গাটা পূরণ করেন। হয়ে গেছে, এখন তাকবীরটা দিয়ে বাকি কথাটা ফিনিশিং দিয়ে যুবক ভাইদের আবদার যদি পারি সময় হয় আজান দিয়ে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করে বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। লা ইলাহা। আসেন ভাই, আগায় আসেন। যারা চলে যাবেন চলে যেতে দেন, সমস্যা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হ্যাঁ মাওলানা আবু রায়হান, এই যে ব্যাগের টাকাগুলো গোছাও, ব্যাগের টাকাগুলো গোছায় একটা হিসাব দাও দেখি তো 35,000 হইল কিনা। এই সাইডে আসো, এই আমার ডাইন সাইডে আসো। আল্লাহ আপনি ভাই যারা ব্যাগে টাকা কালেকশন করছেন ব্যাগগুলো স্টেজে পৌঁছে দিবেন, রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। দিস বল্লা আর দিও কাইরা নিও না, সোনার মক্কা না দেখাইয়া মরণ দিও না। বলেন দিস বল্লা আর দিও কাইরা নিও না, সোনার মক্কা না দেখাইয়া দানকারীকে মরণ দিও না। তুমি আল্লাহ যখন দিবা বান্দা নিয়া কুল পাব না, তুমি আল্লাহ রাগ হইয়া কাইরা নিলে বান্দা তখন টের পাব না। কথা বলেন ঠিক কিনা? দিয়া